জাতীয় দলের পাইপলাইনে নাই ভালো মানের পেসার, সাইফুদ্দিন বলছেন ফেরাটা কঠিন হবে না তার। লঙ্কান প্রিমিয়ার লিগে আবারও শরীফুল ইসলামের দুটি জোড়া উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি তিনি। ব্রাজিলকে বাড়ি পাঠিয়ে দিল ইউরুগুয়ে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা আমেরিকার শেষ রাতেই হেরে গেছে। কেন ব্রাজিলের ফুটবল এমন বিবর্ণ? অতি লোভে তা নষ্ট। স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। জাতীয় দল কিংবা পাইপলাইনে ভালো মানের পেসার কম, তাই দেশের জার্সিতে তার ফেরাটা কঠিন হবে না, মিরপুরে এমন ভাবনা জানিয়েছেন পেসার সাইফুদ্দিন। ফিটনেস নিয়ে কাজ করছেন। কানাডার গ্লোবাল টি20-তে অলরাউন্ড পারফরমেন্স দেখিয়ে নির্বাচকদের নজরে পড়তে চান ফেনী এক্সপ্রেস। সাইফুল রূপকের রিপোর্ট। মিরপুরে উদাহরণ সৃষ্টি করলেন মিরাজ, ছোট ভাইদের সাহস বাড়িয়ে দিলেন বন্ধু সাইফুদ্দিন। হাজারটা মিরাজ থাকলেই তো পাল্টে যাবে ঢাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গোটা বাংলা। অনূর্ধ্ব 19 দলের এক ক্রিকেটার পানি খেয়ে মিরপুর একাডেমির সামনের রাস্তায় বোতলটা ফেলে দেন। মিরাজের চোখে পড়তেই সেটা উঠিয়ে নিয়ে দূরের ময়লার ঝুড়িতে রাখেন। ক্রিকেটার মিরাজের এমন আচরণ সত্যি উদাহরণ হয়ে রবে। মাঠেও দারুণ কিছু করে স্পটলাইটে আসতে মুখিয়ে মিরাজ। দুই বন্ধুর একই হাল, মিরাজ সাইফুদ্দিন কারোই জায়গা হয়নি টি20 বিশ্বকাপে। মিরাজ একা জিমে ঘাম ঝরালেন, সাইফুদ্দিন দৌড়ালেন যুব দলের ক্রিকেটারদের সঙ্গে। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোমা ফাটালেন পেস বোলিং অলরাউন্ডার। কাজ করতে থাকি, সুযোগ আসবে। সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো ওরকম প্ল্যান নেই। তো আমি চেষ্টা করি, আমি যদি ফিট থাকি থাকি সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি আপনি দেখেন অনেক বেশি কম্পিটিশন বা আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে, 20 থেকে 25 জন যেটুকু আমি মনে করি। তো ইনশাল্লাহ আমাদের জন্য ওই দিকটা কিছুটা ইজি, যদি ফিট থাকি আবার কামব্যাক করা আমাদের জন্য ইজি। জাতীয় দলে কিংবা পাইপলাইনে যোগ্য ক্রিকেটার কম, সাইফুদ্দিনের এমন স্টেটমেন্ট চাপেই ফেলার কথা বিসিবি কর্তা থেকে নির্বাচক সবাইকেই। আবার 22 গজের তানজিম সাকিব পারফর্ম করে বুঝিয়ে দিয়েছেন নির্বাচকরা ভুল করেননি। বিশ্বকাপ স্কোয়াডে সাকিবই বেস্ট চয়েস ছিলেন। তানজিম সাকিব অসাধারণ খেলেছে, যদিও আমার সে কলিগ আবনিতে আমরা একসাথে খেলেছি। তো এইটাই আসলে ক্রিকেটারদের, কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে, তো এইটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কিভাবে আরো বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায়, ও দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব। বিশ্বকাপ চলাকালীনই কন্যা সন্তানের বাবা হয়েছেন সাইফুদ্দিন। ভারতীয়দের সেলিব্রেশন দেখে আক্ষেপটাও নাকি বেড়েছে। লাস্ট একটা ইকুয়েশন ছিল সেমিফাইনালে ওঠার, ভালো সুযোগও ছিল, তো হয়তো বা হয়নি। তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে, যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জেতার পর, তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হবো, কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব। তো এটা আসলে চিন্তা করি, ড্রিম দেখি, মানুষ তার স্বপ্ন দেখতে দোষ নেই, আমরাও দেখি। ইনশাল্লাহ হয়তো আমরা এরকম চেষ্টা করতে থাকলে আরো বেশি পরিশ্রম করতে থাকতে প্রত্যেকটা প্লেয়ারের কমিটমেন্ট যদি আরো হাই লেভেলে থাকে, ইনশাল্লাহ আমাদেরও ওই সুযোগ আসবে। জুলাইয়ের শেষ সপ্তাহে গ্লোবাল টি20 খেলতে কানাডায় যাবেন সাইফুদ্দিন। সাইফুল রূপক, ৭১।
লঙ্কান প্রিমিয়ার লিগ আবারও মাতালেন শরীফুল, আবারও নিলেন জোড়া উইকেট। গল মার্ভেলসের বিপক্ষে মাঠে নেমে তুলে নিলেন নিরোশান ডিক ভেলা ও ভানুকা রাজাপাকসেকে, সাথে ডট বল ছিল 11টা। তবে শরীফুলের সাফল্যের বিপরীতে তার দল ক্যান্ডি ফ্যালকনস ছুটছে উল্টো পথে, পেয়েছে টানা তৃতীয় হারের স্বাদ। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। প্রথম বলে 4, দ্বিতীয় বলে আবারও 4, মাঝে 1 বল ডট, তারপর ফের বাউন্ডারি। শরীফুলকে পেয়ে ডিক ভেলার ব্যাটিং যেন মারকাটারি। কিন্তু ওয়েট, খেলা তো শুরু হলো সবে। শরীফুল ঝলক দেখালেন 1 বল পরে, দারুণ এক ডেলিভারিতে তুলে নিলেন ডিক ভেলার উইকেট। শরীফুলের কাছে গল ওপেনার চেকমেট। লঙ্কা প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচেই 2 উইকেট পেয়েছিলেন শরীফুল, তাই পরের ম্যাচেও ওকে একাদশে রাখতে ক্যান্ডি কাপ্তান হাসারাঙ্গা করেননি ভুল। এদিন টস হেরে ব্যাটিং পায় শরীফুলরা। নির্ধারিত ওভারে ক্যান্ডি পায় 7 উইকেটে 175 রানের দেখা। রান ডিফেন্ড করার প্রথম ভারটাই তুলে দেয়া হয়েছিল শরীফুলের হাতে। টাইগার পেসার প্রতিদান দেন ডিক ভেলাকে ফিরিয়ে। প্রথম ওভার শেষে শরীফুলের নামের পাশে 12 রানে 1 উইকেট। তৃতীয় ওভারে আবারও অ্যাটাকে আসেন শরীফুল। টাইগার পেসারের বিপরীতে অ্যালেক্স হেলস আর টিম সুইফার্ট ছিলেন কাম এন্ড কুল। প্রথম 5 বলে সিঙ্গেল ছিল মাত্র একটা, কিন্তু শেষ বলে হেলস মারেন ছক্কা। দ্বিতীয় ওভারে শরীফুল 7 রান দিয়ে তাই উইকেট শূন্য। এর পরেরটা ছিল শুধু হেলস আর সুইফার্টের তাণ্ডব। দুজনে মিলে গলের হয়ে রান তুলতে থাকেন দ্রুত। হেলস 19 বলে 38 রানে ফিরলেও টিম সুইফার্ট ছিলেন অপ্রতিরোধ্য। 12তম ওভারে আবারও অ্যাটাকে আসেন টাইগার তারকা। মিড ওভারে বাউন্ডারি লাগাম টানেন শরীফুল। এই ওভারে প্রথম 2 বলে দেন 2 রান। অবশ্য তৃতীয় বলেই কাঙ্ক্ষিত উইকেটের দেখা পান, ফেরান ভানুকা রাজাপাকসেকে। ওই ওভার শেষে শরীফুলের পাশে 5 রানের বিনিময়ে 1 উইকেট। শেষ 4 ওভারে যখন গলের লাগে 13 রান, তখন শরীফুলকে আবারও অ্যাটাকে আনেন ক্যান্ডি কাপ্তান। এই ওভারে টাইগার পেসার শুধু একটাই ডট দেন। 8 রানে উইকেট শূন্য থেকে নিজের কোটা শেষ করেন। শেষমেশ সানাকার ওভারেই গল 6 উইকেটে জয় তুলে নিল। ম্যাচ হারলেও 4 ওভারে 32 রানের বিনিময়ে 2 উইকেট শরীফুলের সাফল্য। পার্থ বণিক, 71।